আজকের পর্বটা দেখার পর একটা প্রশ্ন কিন্তু মাথা থেকে যাচ্ছিলই না। আপনারাও কি লক্ষ্য করেছেন, অনেক দিন ধরে কিন্তু আমাদের রায়ানের মাকে সহ্য করতে হচ্ছে না। আর মজার ব্যাপার হলো, আমরা কিন্তু কাউকে মিসও করছি না। চলুন আজকের পরিণীতা পর্বটা একটু খুলে বলা যাক। অনিরুদ্ধ স্যারের প্রেমটা যখন ধীরে ধীরে এগোচ্ছিল, ঠিক তখনই এসে পড়ল সেই পরিচিত স্পিড ব্রেকার। পিসিমণিকে সিঙ্গেল থাকার কারণটা জিজ্ঞেস করতেই যে এমন ঝামেলা তৈরি হবে, সেটা হয়তো উনিও ভাবেননি। তবে এখানেই পারুলের বুদ্ধির প্রশংসা করতেই হয়। যেভাবে সে অনিরুদ্ধ স্যারকে পরিস্থিতি সামলানোর পরামর্শ দিল, তাতে আশা করা যায় খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক পথে ফিরবে। আর আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ, রায়ান আর পারুল। আজ পারুল কিন্তু রায়ানকে একেবারে সোজা সাপটা শিক্ষা দিয়ে দিল। আর সত্যি বলতে কি, এই শিক্ষাটা রায়ানের খুব দরকার ছিল। ভালোবাসা ছাড়া অধিকার দেখানো যায় না। যার সঙ্গে প্রেম নেই, যার সঙ্গে অনুভূতির স্বীকৃতি নেই, তার ওপর কর্তৃত্ব ফলানো যায় না। এই কথাটাই আজ পারুল স্পষ্ট করে বুঝিয়ে দিল। মাঝখানে ঝুলিয়ে রেখে পেন্ডুলামের মতো অবস্থায় কাউকে আটকে রাখা যায় না। ভালোবাসলে আগে বলো, আগে স্বীকার করো, তারপর অধিকার চাইবে। এই জায়গাটাতেই আজ পারুল জিতে গেল, আর রায়ান একটু হলেও নিজের জায়গাটা বুঝতে পারল। আর এবার আসি সেই হেডলাইন প্রশ্নে। কতদিন হয়ে গেল আমরা রায়ানের মাকে দেখিনি? আর সত্যি করে বলুন তো, আপনারা কি একটুও মিস করছেন? আমরা তো করছি না। এবার আপনার পালা। কমেন্টে অবশ্যই জানাবেন কে কে রায়ানের মাকে মিস করছেন আর কে কে একদমই না। এই রকম প্রতিদিনের টানটান গল্প, সম্পর্কের জটিলতা আর বাস্তব অনুভূতির লড়াই দেখতে ভুলবেন না পরিণীতা, প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র জি বাংলায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন ড্রামা রিভিউ আর আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন পরিণীতার গল্পে।